देखो बंधुरा आज के आमी बानाबो एलोवेरा जेल। तो देखो किछु एलोवेरा गाछ थेके आमी केटे निये चले जाबो, दिए आमी এই एलोवेरागुलोके भालो करे धुए परिष्कार करे नेब। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো অ্যালোভেরাগুলোকে কেটে নিয়েছি। আর এই যে হলুদ একটা জেল বেরোচ্ছে, এটা খুবই খারাপ জিনিস। এটা স্কিনে দিলে স্কিন জ্বালা করে, চুলকায়। এগুলোকে বের করে ফেলে দিতে হবে, তাই কিছুক্ষণ কেটে রেখে দিয়েছিলাম। তো সব বেরিয়ে গেছে। এখন আমি এই অ্যালোভেরাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে, তাহলে ওই যে ক্ষতিকারক যে জেলটা ওটা বেরিয়ে গেছে, ওটা এই অ্যালোভেরা থেকে বেরিয়ে যাবে। আর অ্যালোভেরার তো গুণাগুণ কী আর বলবো, প্রচুর গুণাগুণ। তোমরা তো জানো স্কিনের পক্ষে খুবই ভালো। তাই আমি আজকে বানাবো। তোমাদেরকে গতকাল আমি অ্যালোভেরার সাবান তৈরি করে দেখিয়েছি, আর আজকে দেখাবো অ্যালোভেরা জেল বাড়িতেই তৈরি করে নেব। তোমরা বাজার থেকে যে জেলটা কিনে নিয়ে আসো ওই জেলটাই আমি বাড়িতে বানিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো অ্যালোভেরার যে ডগাগুলো কেটে ফেলে দিয়েছি, আর অ্যালোভেরার এই কাঁটাগুলোকে কেটে ফেলে দেব। আর ভিতরের যে জেলটা সাদা অংশটা ওটাই কিন্তু আমি নিয়ে নেব বের করে। তো তোমরা দেখতে থাকো, আমি অ্যালোভেরার জেলটা এখন বের করে নিই। আমাদের স্কিন চুলের অ্যালোভেরার গুণের বলে শেষ করা যাবে না বন্ধুরা, প্রচুর গুণাগুণ এই অ্যালোভেরার। কিন্তু অ্যালোভেরাটা ব্যবহার করতে শিখতে হবে। ডাইরেক্ট ব্যবহার করলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। ওই জন্য এরকম করে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তৈরি করে বাড়িতে। এখন তো সবার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে মোটামুটি, আর না থাকলেও বাজারে দেখবে এরকম টাটকা অ্যালোভেরা এখন কিনতেও পাওয়া যায়। তো এনে তোমরা এরকম জেল তৈরি করে ব্যবহার করবে। তো দেখো এই দেখো অ্যালোভেরাটা এখন আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো অ্যালোভেরা অনেকটাই বেরিয়েছে আমার। তো এখন অ্যালোভেরাটা আমি পেস্ট করে নিই। একটা মিক্সি গ্রাইন্ডারে আমি অ্যালোভেরাটাকে এখন পেস্ট করে নিচ্ছি। তো বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে এরকম তো ব্যবহার করাই যেতে পারে, তাই না? তো এই দেখো এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো এই দেখো এই জেলটার মধ্যে আমি এখন একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এই ভিটামিন ই ক্যাপসুলেরও গুণাগুণ তোমরা জানো, আমাদের স্কিনের পক্ষে প্রচুর মানে গুণ। স্কিনে চুলে এই ভিটামিন ই ক্যাপসুল দিলে স্কিনের খুবই ভালো হয় স্কিন। তো এই দেখো টিপে আমি ও যে জেলটা আছে বের করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গ্লিসারিন দিয়ে দিলাম একটুখানি। দেখো একটু গ্লিসারিন দিয়ে দিলাম। গ্লিসারিনও আমাদের ত্বককে খুব নরম করে, মসৃণ করে। আর দিয়ে দেবো একটু গোলাপ জল। তোমরা কিনে যে জেলটা ব্যবহার করো এগুলোর মধ্যে এগুলোই দেওয়া থাকে। তো গোলাপ জলও আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, তোমরা তো জানো। আর এই গোলাপ জলের মধ্যে বেশ একটা সেন্ট আছে, এই জেলটার মধ্যে বেশ একটা সেন্টও বেরোবে। আর গোলাপ জলও আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। তো এই দেখো সবগুলোকে আমি এখন মিক্স করে নিলাম। তো আমি এটা বেশ কিনে নিয়ে আসা দোকানের যেমন জেলগুলো ওরকমই দেখতে আনার জন্য আমি একটুখানি ফুড কালার দিয়ে দেবো এটার মধ্যে, একদম সামান্য এক ফোঁটা। তাহলে এটা একদম মানে দোকানের মতো হয়ে যাবে এই জেলটা। আর তোমরা যদি অ্যাভয়েডও করতে পারো কালারটা, তাহলে সাদাই রেখে দিতে পারো অ্যালোভেরা জেলটা। তো এটা দেওয়াতে কি বলো তো, আমার যেন মনে হচ্ছে না যে একদম আমি কিনে এনেছি এরকমই।
দেখো বাজারে এরকমই কিন্তু অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়। তো এখন আমি এই জেলটাকে ভালো করে মিক্সড করে নেবো সব উপকরণগুলো দিয়ে আমি একটা ফাঁকা কৌটো, মানে আমার একটা বাড়িতে বড়ো ক্যালেন্ডুলার বড়ো নীলের একটা কৌটো ছিল, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওটার মধ্যে আমি এখন ঢেলে রেখে দেবো, দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাহলে ফ্রিজে থাকলে কি হবে, জেলটা জমে যাবে, একদম বসে যাবে। তো দেখো আমার একদম অ্যালোভেরা জেল রেডি বন্ধুরা। এটা এখন আমি ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দেবো। কয়েক ঘন্টা রাখার পরে তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো এখন ফ্রিজে ভরে দিই। এটা আমি ফ্রিজে রেখে ব্যবহার করব ঠান্ডা ঠান্ডা, তো খুবই ত্বকে খুবই ভালো লাগবে। তো এই দেখো ফ্রিজে ভরে দিয়েছি। তো এখন বের করে এই দেখো, দেখছো আমার অ্যালোভেরা জেলটা কিন্তু একদম জমে গেছে। এই দেখো একদম, দেখো বন্ধুরা আমার একদম অ্যালোভেরা জেলটা একদম রেডি হয়ে গেছে, জমে গেছে। এই দেখো কত সুন্দর জমে গেছে। এখন আমরা এটা একটু মুখে মেখে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। তো এই দেখো, ওই দেখো আমার মেয়েও মাখছে, আমিও মাখছি। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করলাম। এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। এরকম করে হালকা হাতে ম্যাসাজ করে করে এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে। তো দেখো কত সুন্দর, দেখো চকচক করছে তাই না? দেখো কত সুন্দর চক। তো বন্ধুরা কেমন লাগলো হোম রেমেডি অ্যালোভেরা জেল, একদম বাড়িতে বানানো। তো তোমরা এরকম বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, বা বাজারে এখন অনেক পাওয়া যায় অ্যালোভেরা টাটকা টাটকা, কিনতে এনে এরকম অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে ব্যবহার করবে, দেখবে ভালো কাজ হবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে। তা যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, টাটা টাটা।